আমার খবর। কোনো আধার কার্ড ভোটার কার্ড নয়, এখানে স্কুলে নাম থাকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এমনই উদ্যোগ নিল নানুরের বড়া প্রাথমিক বিদ্যালয়। নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হলেন বিশ্বজিৎ মাসাত। তিনি প্রাথমিক স্কুলের খুদে এক পড়ুয়া। কি অবাক হচ্ছেন তো? এমনই অভিনব নির্বাচনের সাক্ষী থাকলো নানুর চক্রের বড়া গ্রামের বড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলে এদিন শিশু শিক্ষা সংসদের নির্বাচনের আয়োজন করা হয়েছিল। নির্বাচনে প্রার্থী ওই স্কুলের 3 মেধাবী পড়ুয়া। 58টি ভোট পেয়ে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হলো ছোট্ট বিশ্বজিৎ। এদিকে অন্য 2 প্রার্থী রাইমা 15টি এবং বিদিশা 9টি ভোট পেয়েছিল। স্কুল সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছর শিশু সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বিভিন্ন মন্ত্রী নির্বাচন করা হতো। এবছর স্কুলের শিক্ষকদের উদ্যোগে এই ভাবনা কার্যকর করা গিয়েছে। প্রথমে মনোনয়ন পর্ব। নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হয় 3 মেধাবী খুদে পড়ুয়া। প্রার্থীদের নামে ব্যালট ছাপানো হয়। বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন একেবারে নির্বাচন কক্ষের মতো সাজিয়ে তোলা হয়েছিল স্কুলেরই একটি ক্লাসরুম। সকাল থেকেই সেই ক্লাসরুমের বাইরে পড়ুয়াদের লম্বা লাইন। ক্লাসরুমে প্রবেশ করতেই হাতে ব্যালট পেপার, আঙুলে কালি নিয়ে নির্দ্বিধায় ভোট দিল বাকি খুদেরা। ভোটদান কক্ষটিও ছিল সুরক্ষিত জায়গায়। নির্বাচনের প্রার্থীদের ছবি সহ নামের উপর নিজেদের পছন্দের সিলমোহরটি দিয়ে সামনে থাকা ব্যালট বক্সে ভোটাধিকার প্রয়োগ করল শিশুরা। মোট 169 জন পড়ুয়া ভোট দেয়। ভোট গ্রহণ কক্ষের অবজারভারের দায়িত্ব পালন করেন বড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনন্দ মাসাত। তো আমরা স্কুলের এই যে আমাদের শিশু সংসদ হয় প্রতি বছরই, তো এটা আমরা প্রতি বছর কী হয় হাত তুলে বলি কে হবে, তা ওদের মনে একটা থাকে যে যদি আমরা নিজস্ব একটা করে হতে পারি তাহলে আরও ভালো লাগবে। তো সেই থেকে আমাদের মনে ধারণা করলে কেমন হয়, তা দেখলাম ছাত্রদের মনে খুবই উৎসাহ এবং আগ্রহী। আর এটা আমাদের একটা পাঠ্যক্রমের অংশ যে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী এগুলো ওদের দায়িত্ববোধটা যাতে খুব ভালোভাবে শেখে। আর পড়াশোনার বাইরে যে চরিত্র গঠন, সেইটার জন্যই আমরা বিশেষ করে এই উদ্যোগটা নিয়েছি। ছাত্ররা সব নিজের ভোটাধিকার প্রয়োগ করছে এবং আপনারা তো দেখছেন এখানে, তো ওরাও খুবই উৎসাহ আগ্রহী দিয়ে। আর যেটা আমাদের সব থেকে যেটা মূল উদ্দেশ্য সেটা হলো যে চরিত্র একটা তাদের মধ্যে একটা গঠন করা এবং তারা যাতে সঠিকভাবে তাদের সামনের দিনে চলার পথ যাতে সুন্দর হয়, সেই জন্যই আমাদের এই উদ্যোগ নেওয়া। আচ্ছা, এটা পদ হলো আমাদের যেটা নিয়ম আছে আমাদের সরকারি স্কুলগুলোতে, প্রধানমন্ত্রীর একটি পদ আছে, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, আর শিক্ষামন্ত্রী, এই পদগুলো আছে। তো আমরা আজকে প্রধানমন্ত্রী নির্বাচন করছি। এরপর ওই যে আলাদা যে মন্ত্রীগুলো আছে সেগুলো পরবর্তীকালে আমরা ওইখান থেকে আমরা ছাত্রদের আপনারা দেখতে পাচ্ছেন কেমন উৎসাহ, দারুণ উৎসাহ। এবং এরা 4 দিন থেকে আমরা সঙ্গে ওরাও খুব উৎসাহ সহযোগিতা করেছে। একসঙ্গে আমরা খেটে খুঁটে এটা করেছি, সবাই খুশি। অবশ্যই জায়গা, আমরা মনে করি যে শিশু যেটা শিশু তাদের এই ছোটোবেলার যে তাদের অভ্যাসটা যদি আমরা তৈরি করতে পারি, এরা যখন আরও 18 বছর হবে আর সত্যি ভোটার হবে, তখন ওদের মনে আরও এই সম্বন্ধে স্বচ্ছ ধারণা হবে। আর একটা বিষয়, এই বছরই আমাদের 2024 সালে লোকসভা ভোট সারা ভারতবর্ষ জুড়ে হবে। ওদের বাবা মারা ভোট দিতে যায়, ওদের মনে একটা উৎসাহ থাকে যে কী ভোট, তা ওরাও জানতে পারবে যে এইভাবে আমাদের দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী হয় আমাদের। তো সেই থেকেই আমাদের মনে হয় যে ওদের অবশ্যই একটা দারুণ ওদের মনে একটা দাগ অবশ্যই কাটবে। এমন নির্বাচন আগে কখনো দেখেনি এই খুদেরা। স্বাভাবিকভাবেই একটা অন্য অনুভূতি প্রকাশ পাচ্ছিল ওদের চোখে মুখে। কি নাম? রাইমা মাসাত। আচ্ছা, কোন স্কুল তোমার? বড়া প্রাইমারি স্কুল। ক্লাস? ক্লাস 4। আচ্ছা, কি হচ্ছে আজকে এখানে? আজকে এখানে প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে, নির্বাচন হচ্ছে। আচ্ছা, এই নির্বাচনে জয়ী হলে তুমি কি দাঁড়িয়েছো? হ্যাঁ, আমি দাঁড়িয়েছি। কজন দাঁড়িয়েছে? 3 জন দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে যদি জয়ী হও কি করবে তুমি স্কুলের জন্য? আমি যদি জয়ী হই তাহলে আমি স্কুলের জন্য স্কুলকে পরিষ্কার রাখবো, উন্নত করব এবং সবাইকে ভালো রাখবো, সুযোগ সুবিধা দেবো এবং যদি কেউ বিপদে পড়ে এবং তাকেও বিপদ থেকে বাঁচাবো।
কতটা ভালো লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এই যে বড়রা ভোট দিয়ে তো দেখতে তোমরা এখন নিজেদের ভোট হচ্ছে, কেমন মনে হচ্ছে? খুব ভালোই লাগছে। ভালো লাগছে। তোমাকে যে ভোট দিচ্ছে সেটা কেমন লাগছে? সেটাও খুব ভালো লাগছে। পুরো বিষয়টা দেখার জন্য স্কুলে এসেছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। উপভোগ করে সাধুবাদ জানিয়ে গেলেন তারাও। গ্রাম সংসদ যেটা করছেন ওনারা স্কুলের শিশু সংসদ, সেটা আমরা দেখতে এসেছি। এটা করে কি ছাত্রছাত্রীদের কাছে কতটা দাগ কাটা যাবে মনে হয়? হ্যাঁ, দেখুন, ভোটাধিকার আমাদের যে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, তো ছাত্রছাত্রীরা যদি এরা জানতে পারে, তারা ছোট থেকেই তাদের যে দায়িত্ববোধ, এই যে ভোটাধিকার জিনিসটা তারা জানতে পারছে। সংসদ নির্বাচনটা কিভাবে হয়, আমাদের দেশের গণতান্ত্রিক দেশে কিভাবে ভোটাধিকার প্রয়োগ হয়, সেটা তারা জানতে পারছে। এর আগে বড়দের হয়তো এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছে তারা যে আজ নিজেরাই এভাবে প্রার্থী হয়ে দাঁড়াবে বা নিজেরাই ভোট প্রয়োগ করতে পারবে, তারা এটাতেই খুশি। নানুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।